দেখছো রাক্ষসন খেয়ে নিল দেখছো। হ্যালো বন্ধু, নমস্কার। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখছো আজকের ব্লগটা কিছু এরকম আছে। সকাল সকাল দেখছো বাবু নেই, স্কুল গেছে। আর এখানে দেখছো মামুনি মুড়ি বের করেছে। আর এর দেখছো বাটির মধ্যে আলু ভাজা আছে, অল্প ভেজেছে। বাবু স্কুল চলে গেল। আর ওখানে ড্রামে মামুনি মুড়ি বের করলো ওখান থেকে, এবার আমাকে দিবে। চলো মুড়ি খেয়ে নিই। এমনি দুটো তিনটে করে প্যাকেটে মুড়ি রাখছো, মুড়িগুলো মেয়েই যাবে। দুটো তিনটে না, ওইগুলো খানিটুকু ছিল, খানিটুকু করে জড়া কেন ভালো মাছ। ওকে। মুড়ি দেবা, মুড়ি দেবা অল্প দেখছো আমাকে মুড়ি দিল, এতগুলো নিলাম। ওখানে দেখছো মামুনি নিল, নিচে আবার গুঁড়ি আছে মুড়িগুলা। সেইটাই তো গুঁড়িগুলো লিও না। আমি সব আলু ভাজা দাও। নেই আলু ভাজা নেই, না লাও এটা না। জল দাও। তো দেখছো বন্ধু সকাল সকাল অল্প মুড়ি নিয়েছি। সকাল রয়েছে নাস্তা করার টাইম। তো দেখো কি সুন্দর আলু ভাজাটা হয়েছে। এখন দেখছো মামুনির জন্য রেখে দিয়েছি। আর ও অল্প মুড়ি নিয়ে চালবে না মুড়ি। এই তো স্পেশাল মামুনির ভিজে ভাত, মানে জল ছাকা ভাত, কালকে রাত্রেকার ভাত। খুব ভালো লাগে খেতে। লাই না জল দেবা দাও, আর দাও। ডাল দিয়ে নিয়েছি। হ্যাঁ ডাল নিয়েছি, কেন কি ডাল বাবু খেয়েছে না, পেঁপে তরকারি দেখিয়ে দেবো। আর এমনিতেই মাথার খারাপ হয়ে যাবে ডাল দিয়ে। এখানে দেখছো তো মামুনিও মুড়ি মাখিয়ে নিল ভাত দিয়ে। ভাত নিয়ে নিল, যে ভাতটা ছিল মুড়ির মধ্যে নিয়ে নিয়েছে। আর এখানে দেখছো আলু ভাজা আছে, তো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি আবার। তো দেখো মুড়ি খেয়ে এলাম, তার আগে মামুনি ভাত রান্না করেছে। ভাত হয়ে যাওয়ার পরই মুড়ি খেয়েছি আমরা। দেখছো আজকে কি সবজি বানাবে, দেখছো পেঁপে কেটেছে, পেঁপের সবজি। আর ওখানে দেখছো কড়াইয়ের মধ্যে ডাল চাপিয়েছে, তো পেঁপের সবজি আর ডাল হবে। ডাল হয়েছে, আর কিছু হবে না, জানি না আর কিছু করবে নাকি মামুনি। আর কিছু বানাবে নাকি? দেখছো তোমাদেরকে তো বলি কি আমাদের কাঠের অসুবিধা। তো দেখছি বাঁশ লাগিয়েছি, আমি কেটে দিলাম। তো বাঁশ কেটে দিলাম, তো এটা দেখছো বাঁশ দিয়ে রান্না হচ্ছে। এটা এইগুলো কাঠ। আর এখানে দেখছো ডাল হয়ে গেছে, আরো সিদ্ধ হইতো ডালটা। তো দেখি দেখছো তো ডাল আমি বেশি পছন্দ করি না, বাবু ডাল খেতে খুব ভালোবাসে, তো ওই জন্যই প্রতিদিন ডাল বানাতে হয়। ডাল না হলেও ভাত খেতে খুঁজে না। এখানে দেখছো ভাতটাও খুব সুন্দর লাগছে, দেখছো সাদা ফ্রেশ, চালটা খুব ভালো বটে। দেখছো তো পিঁপেটা সিদ্ধ করতে দিল, আর মামুনি ডালটা রাখতে গেল ঘর। দেখছো মামুনি এখানে আলু নিয়ে চলে এলো। কটা আলু নিয়েছে দেখতে পাচ্ছ? 4টে, আর হাতে একটা 5টা। ওগুলো আগে থেকে ছুলে রাখতে হয়, একসাথে সিদ্ধ করতে দিলে, বুঝলে? তো দেখছো আলু ছোলা হয়ে গেল। কটা? 4টে ছুলে নিল আলু। এখন দেখছো কাঠ ভরছে আখার। দেখছো তো আমিও এখানে দাঁড়িয়ে আছি, তোমাদের সাথে কথা বলছি। এখানে দেখছো মামুনি রান্না করছে, আমি দাঁড়িয়ে আছি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো বন্ধু তোমরা তো দেখলেই মামুনি রান্না করছে। তো দেখছো আমি এখানে বসে আছি। দেখছো এখানে কোথায় আমি বসে আছি? বাঁশঝাড়ের নিচে বসে আছি। দেখছো এখানে, কারণ আমি এখানেই বসে থাকি, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে। তো আমি যেটুকু ভিডিও বানাই, যতটুকু ভিডিও তোমাদেরকে যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে। এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধু আমার যে ভিডিওগুলো তোমাদের পছন্দ হয়
গ্রামের ছেলে, যতটুকু পারি ভিডিও বানাই, যতটুকু তোমাদেরকে পারি দেখাই। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যেমন পারি তেমনই দেখাই। যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে আরও এগিয়ে যাব। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, আমাকে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটা। যতটুকু পারি ততটুকু ভিডিও দিই, যতটুকু আমি ভিডিও বানাতে পারি ততটুকু দিই, কারণ এটা সব তোমাদেরই আশীর্বাদ। তোমরা ছাড়া আমার কিছুই না। তোমরা লাইক কমেন্ট করো বলে আমার মনটা মোটিভেট হয়, এই জন্যই আমি তোমাদের ভিডিওগুলো দিই। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, কারণ তোমরা ছাড়া আমার কিছুই না। তোমরা আমার পাশে থেকো, সবসময় আমাকে সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে আমি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, অবশ্যই পাশে থাকবে। তো দেখছো আমার আর একটা কাজ এসে, দেখছো মামুনি চলে এসছে, বলছে কাঠ আনতে হবে, তো কাঠেরও ব্যবস্থা করতে হবে, তোমরা তো জানোই। আর দেখো আমি কোথায় রেখে মোবাইলটা ভিডিও বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি দুটো ইঁট রেখেছি, একটা নিচে ইঁট, একটা উপরে, তার উপর একটা ইঁট রেখেছি। আর এখানে দেখছো জলের বোতল রাখা আছে। আর এরকম জায়গাটা কিছু আমি পা মিলে বসেছিলাম, তো এখানে আমি ভিডিও বানাচ্ছি। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ছোটো ভাই হিসেবে একটু আমার পাশে থেকো। দেখছো এখানে মামুনি দাঁড়িয়ে আছে। তো চলো বন্ধু আমরা একটু কাজ করবো, তোমাদেরকে দেখাই। দেখছো বন্ধু এখানে বসেছিলাম বাঁশ ঝাড়ের নিচে, এখন চললাম আমরা জঙ্গলে ওই বাঁশ ঝাড়ে কাঠ কাটতে। কি করব, কাঠ নেই, রান্না করতে খুব অসুবিধা। দেখছো আমি এরকমভাবেই চলি, তাই তোমাদের সাথে এরকমভাবেই কথা বলছি। পাটা এরকম ঠিকভাবে ফেলতে পারি না, টেढ़া করে পড়ে পাটা। তো দেখতে পেয়েছো বন্ধু কোথায় বসে আছি, দেখো কোথায় কাঠ ছাড়াতে এসেছি। এটা পিছনে পুকুর আছে, দেখো কেমন ওইদিকে কঞ্চি কাঠ, আর এদিকে দেখছো বাঁশ ঝাড়গুলো সব কেটে দিয়েছে। কি সুন্দর ভিউটা, কি সুন্দর লুকটা। আর দেখছো এদিকে মামুনি গিয়েছে কাঠ ছাড়াতে, দেখছো ওখানে মামুনিকে দেখতে পেয়েছো। আর এখানে দেখছো এই বাঁশ কি কঞ্চি, যদি যেগুলো জ্বালানি হবে সেগুলো দেখছো শুকনো শুকনো সেইগুলো নিচ্ছে। আর ওখানে দেখছো কিছু ভিউজটা এরকম আছে, দেখো মামুনিকে ওখানে দেখতে পাচ্ছ তোমরা। এই দেখছো মামুনি দাঁড়িয়ে আছে। এদিকের ভিউজটা কিছু এরকম দেখতে পাচ্ছ, জলটা কীরকম হয়ে গেছে, শ্যাওলা জমে গেছে জলের উপরে, দেখো। আর এদিকে রাস্তা আছে এরকমভাবে, তো এই রাস্তাতেই আমি এলাম। মামুনির সাহস হচ্ছে না তো একাই, তার জন্য আমিও এলাম। ও একাই ঢুকতে খুঁজছে না, বলছে না তুমিও চলো সাথে। আর দেখছো পেছন দিকে এই ঝাড়গুলো কেটে দিয়েছে, কি সুন্দর। আর এইদিকে পুকুরটাও দেখছো এরকম আছে কেমন। তো বন্ধু আমি দেখো এখানে বসে আছি, চলো বন্ধু কাজ কাটার সময় তোমাদের সাথে আবার গল্প। তো দেখছো বন্ধু মামুনি ওখানে জ্বালানি কাঠগুলো বের করছে, যে কাঠগুলো আছে সেগুলো বের করছে। তো আমি অন্যদিকে এলাম, দেখছো একটু একটু হাঁটে পায়ে পায়ে হেঁটে, হাতে সোঁদা আছে, যদি কোনো বাস পাই শুকনো তাহলে কাটবো। আর এদিকে দেখছো সামনের দিকের ভিউটা কিছু এরকম আছে, দেখছো এখানে পুকুরের জলটা খুব সুন্দর, দেখছো এখানে শ্যাওলা জমেনি। আর দেখছো এখানে মানে পুকুরের জলটাতে কাজ করা হয়, বাসন টাসন ধোয়া হয়। তো এই পুকুরটা পরিষ্কার আছে। আর এখানে দেখছো গাছগুলো কত বড় বড়। আর এদিকে সামনের ভিউটা কিছু এরকম, দেখছো আমি এখানে দাঁড়িয়েছি। তো চলো দেখি এদিকে যদি কোনো কাঠ পাই তাহলে কাটবো। দেখছো খুব সুন্দর লাগছে দেখতে, দেখো। তো দেখছো আমি দাঁড়িয়েছিলাম, দেখো মামুনিও এসছে, দেখো ইয়ো যেছে। তো চলো, আর দেখছো আমি তো কাঠ পাইনি, শুধু ঘুরে বেড়াইছি। এবার দেখি চলো যদি কাঠ পাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখছো কাঠ জমা করলাম এতটা, দেখছো মামুনি লিখছে, দেখছো এখানে এই কাঠটার মধ্যে পাড়ান দিয়ে কেটেছে। আর এখানে দেখছো আমিও দাঁড়িয়ে আছি রাস্তাতে, এখানটাতেই কাঠ কাটি, এখানে জড়ো করে এখানে এনে জমা করি, তারপরে এখানে কাটি, দেখতে পেয়েছো। তো দেখছো আমাদের এখানে কাঠের খুব অসুবিধা, রান্না করতে খুব অসুবিধা হয়, তো এই বাঁশ ঝাড়গুলোতেই কেটে নিয়ে যাই, তাছাড়া রান্না করা যায় না। তো এইখানেই কাঠ কাটি, দেখতে পাচ্ছি এই ঝাড়গুলো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলোর মধ্যেই কাটি, এটা কিংবা এটার মধ্যে যেগুলো শুকনো শুকনো আছে সেগুলো কাটি। অন্যজনের ঝাড় পরে তো দেখলে পরে বলে, কিন্তু দেখছে না কাঠ নেই এখন, বর্ষার দিন তো এখন কিছু বলে না। দেখছো কেমনভাবে আসছে, এই কাঠ বাঁধছে এরা, দেখো দুজন মিলে ওড়না দিয়ে কাঠ বাঁধছে, দেখছো ঘর থেকে রশিও আনেনি, আনো না এখানে। তো দেখছো এই ক্যামেরার সামনে আসছে তো লজ্জা করছে, দেখছো কেমন করছে, হ্যাঁ হ্যাঁ এটা আমার ভাইজি বটে। দেখছো ইয়ো নিয়ে চললো। তো চলো বন্ধু বাড়িতে যাই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো দেখছো চান টান করে ফ্রেশ হয়ে গেলাম, বাড়িতে বসে আছি। তো এখনও বাবু স্কুল থেকে আসেনি। তো দেখছো চিপস খাচ্ছি বসে বসে, এক প্যাকেট চিপস ছিল, খিদে পেয়েছে তো চিপস খাচ্ছি। ভাত এখন খাইনি, বাবু আসুক তখন একসাথেই খাবো। আর এখানে দেখছো মামুনি কী করছে, দেখো আয়না নিয়েছে, আর দেখছো সিঁদুর,
দেখছো মাথায় লাগাচ্ছে, আর আমি এখানে বসে আছি দেখছো চিপস খাচ্ছি। বাহ না এখন দিবে না লাল দেবো দেবো এই বাদ দেবো লা লা শিয়ার শিয়ার আমি খাবো গ্যারেন্টি লাও 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 হ্যাঁ লাও লাল এ বেশ 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 আল দেবো এ দুটো 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 হ্যালো দেখছো রাক্ষসের মতন খেয়ে নিল দেখছো। তো বন্ধু আসুক সুমিত, তারপর দেখছি খাবার খাবো, নাহলে ও না এলে একা একা খাবো না, যদি বা স্কুল থেকে খেয়ে আসে তো যদি বা আমাদের সাথে একটু খায়, তার জন্য ওর জন্য ওয়েট করে আছি, বসে আছি, দেখি কখন আসছে। তো দেখতে পাচ্ছ আর এখানে মামুনি দেখছো আজকে কানের নিয়েছে, দেখো মনোহারিওয়ালার কাছে কেমন চকচক করছে দেখো। আর এখানে দেখছো কানের আর নাকের নিয়েছে এইও, তোমরা দেখো ছোটো মতো এটা কানের এইও দুটো ছোট ছোট কানের নিয়েছে, এই দুটো দেখতে পাচ্ছ এগুলো 10 টাকা করে দাম। আর একটা নাকের নিয়েছে, নাকেরটা কত দাম গো? নাকেরটা 5 টাকা দাম দেখতে পাচ্ছ। আর এগুলো সেই পুরনো যেগুলো কানে পড়েছিল সেগুলো দেখছো খারাপ হয়ে গেছে, দেখছো কেমন লিল লিল হয়ে গেছে, ভেতরটা কেমন নোংরা হয়ে গেছে, তো এগুলো চেঞ্জ করে দিল। দেখছো কেমন লাগছে, ও দেখছে কি পরে দেখি আমাকে কেমন লাগছে, তার জন্য দেখো পড়ছে। তো দেখছো কেমন লাগছে, তো দেখি কেমন লাগছে, মস্ত লাগছে। তো দেখছো আয়না নিয়ে দেখছে কেমন লাগছে। তোমরা সবাই কমেন্ট করে বলবে কেমন লাগছে কানেরটা, আমাকে তো খুব সুন্দর লাগছে দেখো। কি সুন্দর লাগছে না? ভালো লাগছে তো আছে না? আমারও ভালো লাগছে। দাঁড়াও কখন কানের করছি। দেখছো কানের পড়াতে ভিজি, তার জন্য বলছে দাঁড়াও এখন। আর দেখছো এগুলো নতুন, এগুলো নিল 10 টাকা করে। তো দেখো কত ছোট নাকের দেখতে পাচ্ছ, নাকে পরার জন্য এটা 5 টাকা দাম নিয়েছে। আর এটা দেখো দুটো যেগুলো এখন মামুনি পড়েছিল এগুলো 30 টাকা দাম নিয়েছে, দেখতে পাচ্ছ ছোট ছোট কি সুন্দর দেখতে পাচ্ছ। স্বস্তিক চিহ্ন থাকা আছে, স্বস্তি না গো, স্বস্তিক চিহ্ন দেখছো কি সুন্দর ডিজাইন, খুব সুন্দর লাগছে দেখতে দেখো। আর এটা লম্বা মতন, এটার কানের মধ্যে সেট। এখানে দেখছো আর একটা কানের নিচে ওটা পড়ছে 10 টাকা দাম, এটা দেখছো খুব সুন্দর লাগছে দেখতে। ভালো করে ইয়ে করো নাহলে কানে ব্যথা করবে। এইটা লাগাইতে পারলাম না, এটা কি সুন্দর লাগবে। দেখি দেখি কেমন লাগছে। এইটা ঠিক আছে, একদম লাগা লাগা। হ্যাঁ কানে তো দেখছো কি সুন্দর লাগছে দেখতে দেখো, এটা লাগা লাগা ভালো লাগছে। ভালো লাগছে এটা। থাক তো চলো বন্ধু এবার তাহলে খাবার খাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। আর দেখছো আমি এখানে বসে আছি, খাবার খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো দেখছো মামুনি বলছে বাবুর স্কুল থেকে এখন লেট আছে আসতে, তখন বাজে প্রায় 2টো, তো এখন স্কুল থেকে ওর আসতে লেট আছে। তো দেখতে পাচ্ছ খাবার দিচ্ছে মামুনি, দেখছো ভাত দিয়ে দিয়েছে, আর এখানে ডাল দিয়েছে, আর এখানে দেখছো ভাতেই ডাল নিয়ে নিয়েছে, আর আমাকে এখানে ভাত, এখানে দেখছো সবজি আছে আলু পেঁপের সবজি। তো দেখতে পাচ্ছ মাখিয়ে দিলাম ভাতগুলো ডাল দিয়ে, এখানে পেঁপের সবজি। দেখছো খাবার খেয়েছি, নাম করতে করতে দেখছো সুমিত চলে এসছে, এই দেখো নাম করতে করতেই আমি জানি কি টাইম হয়ে এসছে, তো এবার চলে এসছে। বাবু হাই করে দাও। পড়া কেমন হলো, পড়া ভালো হলো? আর ঝুললে ঝোলাতে কি বানিয়েছিল সবজি স্কুলে? শাক করেছিল, ডাল করেছিল, ডাল শাক রান্না। তো দেখেছো ওরা ভাত খেয়ে এসছে স্কুলে, শাক ভাত খেয়ে এসছে। বাবু আর বাড়ি খাবার খাবে? এবারে ডাল পেলে বাবু খালি ডাল ডাল চান করবে, যাও চান করবো যাও। জল নাই। তো দেখছো চান করবো বলছে, তো চললো। তো দেখছো আমিও খাবার খেয়ে নিই আর মামুনিও খাবার খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখতো বন্ধু খাবার খাওয়া হয়ে গেল, দেখো বন্ধু খাবার খাওয়া হয়ে গেল, মামুনি জল খাচ্ছে এখানে দেখছো বাসন, আর এখানে দেখছো আমিও বসে আছি খাবার খেলাম এইমাত্র, তোমরা তো দেখলেই। তো বন্ধু আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে,
ছোট ভাই ভেবে ভালোবেসে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আমার যদি এই ভিডিওগুলো ভালো লাগে, তোমাদের একটা লাইক ও তোমাদের একটা শেয়ার আমাকে অনেক মোটিভেট করে। তো বন্ধু, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই।